পশ্চিমবঙ্গের বাজেট পেশের ঠিক আগেই রাজ্য সরকারের কাছে একটা চিঠি এসে পৌঁছেছে, আর সেই চিঠি ঘিরেই এখন রাজ্য রাজনীতিতে রীতিমতো তোলপাড়। চলুন আজকের এই পর্বে আমরা গভীরে গিয়ে দেখি কি এমন দাবি দাওয়া ছিল ওই চিঠিতে যা সরকারকে এতটা চাপে ফেলে দিয়েছে। আচ্ছা, তো পুরো ব্যাপারটা শুরু হচ্ছে একটা চিঠি দিয়ে, যেটা কিনা সোজা চলে গেছে পশ্চিমবঙ্গ প্রশাসনের একেবারে টপ লেভেলে। রাজ্য বাজেট পেশের আর মাত্র কয়েকটা দিন বাকি, ঠিক তার আগেই বেশ চাঁচা ছোলা ভাষায় লেখা এই চিঠিটা পাঠানো হয়েছে। মানে সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো প্রশ্নটা হলো, কি এমন আছে এই চিঠিতে, আর কেনই বা বাজেট পেশের ঠিক আগের এই সময়টাই বেছে নেওয়া হলো? এই দুটো প্রশ্নই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে। আসলে কি এমন ঘটল যে রাজ্যের শিক্ষক আর সরকারি কর্মচারীরা মিলে এরকম একটা চিঠি পাঠাতে বাধ্য হলেন? চলুন সেই কারণগুলোতেই একটু নজর বোলানো যাক। চিঠিতে একটা লাইন ছিল যেটা পড়লেই কর্মীদের মধ্যে জমে থাকা ক্ষোভটা একদম স্পষ্ট হয়ে যায়। সেখানে বলা হচ্ছে, কর্মচারীরা দীর্ঘদিন ধরে আর্থিক বঞ্চনা, অনিশ্চিত ভবিষ্যৎ ও সামাজিক সুরক্ষার অভাবে ভুগছেন। মানে বোঝাই যাচ্ছে এই একটা বাক্যই তাদের অসন্তোষ কতটা গভীর তা বলে দেওয়ার জন্য যথেষ্ট। তবে দেখুন, চিঠিতে কিন্তু শুধু অভিযোগ করেই থেমে থাকা হয়নি, বরং সমস্যাটা মেটানোর জন্য একেবারে 5 দফা একটা প্ল্যানও দেওয়া হয়েছে। তো কী সেই প্ল্যান, চলুন দেখে নিই। এই দাবিগুলো দেখলেই বোঝা যায় যে ব্যাপারটা কতটা সিরিয়াস। একদিকে যেমন বকেয়া ডিএ বিটিএ দেওয়ার মতো আর্জেন্ট আর্থিক দাবি আছে, তেমনই আবার নতুন পে কমিশন গঠন করা বা দুর্নীতি ছাড়া নিয়োগের মতো বড়সড় মানে লং টার্ম পরিবর্তনের কথাও বলা হয়েছে। প্রথমেই আসা যাক মহার্ঘ ভাতা বা ডিএর কথায়। এটা আসলে কি? খুব সহজ করে বললে, বাজারে যখন জিনিসপত্রের দাম বাড়ে, মানে মুদ্রাস্ফীতি হয়, তখন সরকারি কর্মীদের বেতনের সাথে একটা বাড়তি টাকা দেওয়া হয়, যাতে তাদের সংসার চালাতে অসুবিধা না হয়। আর কর্মীদের মূল অভিযোগটাই হলো এই টাকাটা দীর্ঘদিন ধরে আটকে আছে, মানে বকেয়া হয়ে পড়ে আছে। দ্বিতীয় দাবিটা আরও বড়সড়, একটা নতুন পে কমিশন। দেখুন, সময়ের সাথে সাথে তো জীবনযাত্রার খরচ বাড়ে, তাই না? কাজের ধরনও পাল্টায়। তাই কিছুদিন পর পর একটা কমিশন বসে পুরো বেতনের কাঠামোটাকেই নতুন করে সাজায়, যাতে সেটা বর্তমান সময়ের সাথে খাপ খায়। কর্মীদের বক্তব্য হলো, এখনকার যে বেতন কাঠামো সেটা বড্ড পুরনো হয়ে গেছে। তাহলে প্রশ্ন উঠছে, রাজ্য সরকারি কর্মীদের হয়ে কারা এই দাবিগুলো সামনে আনছে? কারা পাঠালো এই চিঠি? এই চিঠিটা পাঠিয়েছে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। এটা রাজ্যের শিক্ষক আর কর্মচারীদের একটা বেশ প্রভাবশালী সংগঠন, আর তারা কিন্তু চিঠিটা সরাসরি পাঠিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবের কাছে। কিন্তু আসল প্রশ্নটা হলো, কেন ঠিক এখনই এই দাবিগুলো তোলা হলো? এই সময়টা বেছে নেওয়ার পেছনে কি বিশেষ কোনো অঙ্ক আছে? চলুন এবার সেই বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। এই টাইমলাইনটা একবার দেখুন, তাহলেই সবটা পরিষ্কার হয়ে যাবে। একদিকে ফেব্রুয়ারির শুরুতেই আসছে রাজ্যের বাজেট, আর অন্যদিকে তার কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ঠিক এই দুটো বড় ঘটনার মাঝখানে এই দাবিগুলো পেশ করা হয়েছে। মানে বুঝতেই পারছেন, সরকারকে রাজনৈতিক আর আর্থিক দুদিক থেকেই একটা বিরাট চাপের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এখানে আরও একটা ব্যাপার আছে। এবারের বাজেটটা কিন্তু কোনো ফুল বাজেট নয়, এটা একটা ভোট অন অ্যাকাউন্ট। এর মানে কি? সোজা কথায়, ভোটের আগে সরকার শুধু জরুরি খরচের জন্য একটা ছোটোখাটো বাজেট পেশ করবে। তবে এটাই কিন্তু সরকারের কাছে একটা বিরাট সুযোগ। এই বাজেটে বড় কোনো ঘোষণা করে ভোটারদের মন জয় করার চেষ্টা করা যেতেই পারে। ফলে সরকার এখন একটা বেশ কঠিন জায়গায় দাঁড়িয়ে। একদিকে লক্ষ লক্ষ কর্মীর আর্থিক দাবি মেটানোর চাপ, আর অন্যদিকে সামনে ভোট, তাই তার রাজনৈতিক হিসাব নিকাশও তো রয়েছে। এই দুটোর মধ্যে ব্যালেন্স করাটাই এখন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাজেট পেশ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি, দরজায় কড়া নাড়ছে নির্বাচন। এমন একটা পরিস্থিতিতে রাজ্য সরকার কোন পথে হাঁটবে? তারা কি কর্মীদের দাবি মেনে নেবে, নাকি ভোটের রাজনীতির কথা মাথায় রেখে অন্য কোনো পদক্ষেপ নেবে? এই উত্তরের উপরেই কিন্তু নির্ভর করছে রাজ্যের লক্ষ লক্ষ কর্মীর ভবিষ্যৎ আর পশ্চিমবঙ্গের আগামী দিনের রাজনৈতিক চালচিত্র।